গুড মর্নিং গাইস অ্যান্ড গুড মর্নিং ফ্রম লুলুং। তো আজকে আমরা এখন এখান থেকে চেক আউট করছি আর যাব হচ্ছে তাজপুর। তো ব্রেকফাস্ট চলছে, কি আছে চলো দেখাই তোমাদের। ওখানে সবাই ব্রেকফাস্ট করছে, আমিও যাচ্ছি এখন করব। আর কালকে বাদিকের রুমটা মানে মিডলের যে রুমটা ওখানে 3 জন ছিল আর 2 জন ছিল ডান দিকের রুমে। আর আমি রাত্রিবেলা এই যে ছোটো কটেজগুলো যেগুলো আছে এই সাইডে, এই দুখানা যেটা আমি এটাতে শুতে চলে এসেছিলাম বিকজ 3 জনের ঠেসাঠেসি হচ্ছিল বিছানায়, একদমই ছোট আর শোয়ার জন্য একদম আইডিয়াল। রাত্রিবেলা আমি একাই ছিলাম, আরামসে 2 জনে শোয়া যেত। এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার, আমি একটাই রুটি খাবো। আমার ডিমের পোচ যেটা বোথ সাইড ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর বাকিদের হচ্ছে ডবল ডিমের পোচ সবার। আর ও যা সার্ভিস দিয়েছে কোনো কথা হবে না, সারাক্ষণ আমাদের সাথে ওয়াকি টকি নিয়েছিল একেবারে। এখানে আমাদের টোটাল বিল হয়েছিল 13,450, ও রাউন্ড অফ করে 13,000 নিল। তো আমাদের রুমগুলোর যেটা সেটা হচ্ছে 2,500 করে দুটো রুম ছিল। রাত্রিবেলা আমি ওদিকে রুমে ছিলাম, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেয়নি। আর এখানে খাবারের যেগুলো হয়েছে সব কিছু ধরে আমাদের এখানে বিল হয়েছে 13,450 টাকা। তো সেখান থেকে 13,000 নিয়েছে। থ্যাংক ইউ রঞ্জন ভাই ফর ইয়োর হসপিটালিটি। আবার দেখা হবে, আবার নিশ্চয়ই আসবো, ঠিক আছে? তো ভালো করে থাকো তুমিও, আর এটা যেন আরো ভালো হয় তোমার, এটার জন্য বেস্ট উইশেস রইল তোমাকে। তুই আমাদেরকে অনেক সার্ভিস দিয়েছিস, তো তার জন্য থ্যাংক ইউ তোকে। তো টাইম হচ্ছে 10টা 20 আর আমরা এখন বেরোচ্ছি। ব্যাগপত্র সব উঠে গেছে গাড়িতে। বাই, ফির মিলেঙ্গে। বেরোলাম আমরা এখান থেকে, আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে তাজপুর। তো আমরা রাস্তা যেটা ধরবো সেটা হচ্ছে বাড়িপাড়া থেকে যে রাস্তাটা চলে যায় জলেশ্বরের দিকে, তো আমরা ওই রাস্তাটা ধরবো, ধরে আমরা ওখান থেকে রামনগর হয়ে তাজপুর ঢুকবো। আমরা এসেছিলাম, আমি আর ঋতিকা, তখন এটাতে ছিলাম প্রাকৃতি। কাগজটা দিয়ে দিলাম, কালকে যে স্লিপটা দিয়েছিল। পৌঁছে গেছি বাড়িপাড়া, আর এটা হচ্ছে বুড়াবালাং নদী। আমরা যেখানে গেছিলাম লুলুং, লুলুং নদীর সাথে আরেকটা নদী মিশে এই বুড়াবালাং নদীটা হয়। আগের ব্লগ যারা দেখেছো, আমরা যেদিন পৌঁছেছিলাম এখানে, সেদিনকে আমরা একটা বিকেলবেলা ড্যামে ঘুরতে গেছিলাম, ওইখান থেকেই এই নদীটা চালু হয় বুড়াবালাং। গতকাল আমরা এদিক দিয়ে এসেছিলাম, এখন আমরা এদিকটাতে যাবো। বাড়িপাড়ার ভিতরটা চলে এসেছি হাইওয়েতে, এটা হচ্ছে NH-18, আর এটা এই সাইডটা ঝাড়পোখরিয়া, ডান দিকটা হচ্ছে বালাসোর। এটাকে ঝাড়পোখরিয়া বাড়িপাড়া বালাসোর রোড বলে। আর সোজাটা যাচ্ছে জলেশ্বরের দিকে, আমরা এদিকে এদিকটা হচ্ছে জলেশ্বরের দিকে। সামনের বাদিকে সরু রাস্তাটা ধরবো, ডান দিকের হাইওয়েটা ছেড়ে একটা শর্টকাট সামনে থেকে গিয়ে আরেকটা হাইওয়ে ধরার। চলে এসেছি আবার একটা হাইওয়েতে, আর এটা আমাদের স্ট্রেট নিয়ে যাবে হচ্ছে জলেশ্বরে। জায়গাটার নাম হচ্ছে তিনগুড়িয়া, এখান থেকেই সামনে হাইওয়েটা পাবো আমরা। চলে এসেছি আমরা হাইওয়েতে, এখান থেকে ঘুরে এখান থেকে ইউটার্ন মেরে ওপরে ওঠো। এটা হচ্ছে যে চেন্নাই এক্সপ্রেস হাইওয়ে, যেটা আমাদের, যেটা ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি, আর উল্টো দিকটা হচ্ছে চেন্নাইয়ের দিকটা। পার্থদা ঘুমিয়ে পড়েছে আবার। 7 কিলোমিটার জলেশ্বর যেটা বাদিকে দেখালো, আমরা আবার ডান দিকে যাবো।
রাস্তাটা দিয়ে এখন আমরা স্ট্রেট যাবো কুদি বাজার বলে একটা জায়গায়, ওখান থেকে ডান দিক ঘুরে আমরা যাবো রামনগরের দিকে। আমরা যাব স্ট্রেট, আর এই ডান দিকের রাস্তাটা যেটা যাচ্ছে এটা দীঘার দিকে চলে যাচ্ছে। যদি কেউ দীঘার দিকে যাও, এদিকটা হচ্ছে দীঘার দিকটা, বাট আমরা এদিকে যাবো, আমরা তাজপুরের দিকে যাবো তাই। আর এই আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেলাম। আমরা দাঁড়িয়েছি এখন এক জায়গায় চা ব্রেকের জন্য, চা বানিয়ে দিচ্ছে এখানে দাঁড়িয়ে, একটা নিমকি না আছে, নিমকি খাচ্ছে। সবার কাপে চা ভর্তি, পার্থদার সব থেকে বেশি চায়ের নেশা, তারই কাপ খালি হয়ে গেছে, বলছে আমার চা কম কেন। হয়ে গেল চায়ের ব্রেক, আবার রাস্তা এখন চলে এসেছি আমরা কুদি বাজার। এখান থেকে আমরা ডান দিক এটা সোজা চলে গেল ইগড়ার দিকে। আচ্ছা, ওকে, আমরা এদিকে যাবো রামনগরের দিকে। রামনগর হচ্ছে 12 কিলোমিটার। এই যে খালটা দেখছো, এই খালে রাস্তা ধরে একবার গেছিলাম ভিতরে, এই নিচ দিয়ে নেবে দীঘায় এক নিতাই বলে বন্ধুর বিয়ে খেতে ভিতরে। আর ভিতরে গিয়ে খালটা, এই খালটার সাথে আরেকটা খাল, দুটো খাল ওপর নিচ দিয়ে ক্রস করে। মানে খালের জন্য দেখেছিলাম প্রথমবার যে ব্রিজ বানানো, যে একটা খাল নিচ দিয়ে আর একটা খাল ওপর দিয়ে, কারণ একটা দিয়ে নোনা জল যায় আর একটা মিষ্টি জলের খাল। এদিকটা রামনগরের দিকে চলে গেল, বাট আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম। আমরা সামনে থেকে একটা মোড় আসবে ডান দিকে, মিস করে গেছিলাম। এটা দিয়ে আমরা বালিশাই থেকে উঠবো, এটা আরো শর্ট হবে, কারণ রামনগরে বাজারের ওখানটাতে একটু জ্যামও থাকে, এদিক দিয়ে হলে এটা আরো শর্ট হয়ে যাবে। রাস্তাটা সরু, কিন্তু আমাদের মনে হয় এখান দিয়ে গেলে টাইমটা একটু কম লাগবে। এগুলো সব পান চাষের, এদিকে তার মানে প্রচুর পান চাষ হয়। হ্যাঁ, দীঘার ট্রেন লাইন, এদিকটা কলকাতার দিক, এদিকটা দীঘার দিক। বাদিকে চলে এসেছি আমরা মেন রোডে, এটা দীঘার নর্মাল রাস্তা। আর সামনে থেকে আমরা আবার ডান দিক ঘুরে যাবো। চলে এসেছি আমরা, এখান থেকে আমরা ডান দিক যাবো, আর এদিকটা কলকাতার দিকে চলে গেল। আমরা ঢুকে গেলাম তাজপুরের দিকে। এই রাস্তাটা বহুদিন খারাপ ছিল, বহু বছর, ফাইনালি এটা তৈরি হয়েছে। এখান থেকে আমরা এখন যাবো বাদিক, সোজাটা সমুদ্রের দিকে চলে গেল। আর এটাই স্ট্রেট, এখন এখান দিয়ে মন্দারমণি চলে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। এদিকটা চলে গেল মন্দারমণির দিকে, আমরা এই গলিটা দিয়ে স্ট্রেট ঢুকবো যেখানে থাকবো। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে ফ্রেন্ডস তাজপুরে, এটা একদমই বিচের কাছে। আর এটাতে আমরা আগেও থেকেছি। ডান দিকে যাব, আর এদিক দিয়ে সমুদ্রের ধারেও যাওয়া যায়। এখানে অনেক কটা রিসর্ট আছে এই দিকে। এই সোজা গেটটা যেটা, এটাই হচ্ছে ফ্রেন্ডস। পৌঁছে গেছি আমরা, পৌঁছলাম আমরা, আর এখন বাজে 2:10। আমরা ওখান থেকে অ্যারাউন্ড 10:30টায় বেরিয়েছিলাম। আমাদের রাস্তায় অলমোস্ট 3.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। এই একটা রুম দেওয়া হয়েছে, আর এইটা, আর অ্যাকচুয়ালি গেলবার এসেছিলাম সেম দুটো রুমই আমরা পেয়েছিলাম। এটা হোটেলটা ছোট, খুব সুন্দর। এটা খাবার জায়গা, ওটাই অফিস। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, হ্যাঁ, তোমরা তোমাদের পেট চাইলে নিয়ে আসতে পারো এখানে। এটা হচ্ছে একটা রুম, এটা 4 জন, কেন এটা চাইলে 5 জন থাকা যায়। না না, এটা চাইলে থাকা যায়, ওটা একটা সিঙ্গেল। আমরা 3 জন আছি একটা রুমে, ঠিক আছে, বাট এটাতে চাইলে 5 জন থাকা যায়। আর তার সাথে এটা হচ্ছে ওয়াশরুম। আর একটা রুম, এটা একটু ছোট তুলনামূলক। এখানে এটা 2 বেডেড, এটা এখানে 2 জন থাকতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম। এখন একটুখানি ফ্রেশ হই আর লাঞ্চ করব, কারণ অলরেডি
সোয়া 2টো পার হয়ে গেছে। 1 hour later. অলরেডি 3:30 বাজে। যাই লাঞ্চটা করি, দেখি লাঞ্চে কি আছে। তো এটা হচ্ছে লাঞ্চ। তার মধ্যে ফ্রাইড রাইস আছে, বেগুনি, পাতিলেবু, পেঁয়াজ, এদিকে আছে আলু পোস্ত, ডাল, পমফ্রেট। আর চিংড়িটা সবার জন্য না, স্যারের ওখানে আছে শুধু চিংড়ি, পমফ্রেট খাবে না। আর এখানে চিংড়িটা শেয়ার করার জন্য। কমন পিপলদের জন্য হচ্ছে পমফ্রেট, আচ্ছা, আর প্রিভিলেজ ওয়ানদের জন্য হচ্ছে চিংড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মধ্যে তুমি পড়ো না, তোমাকে আজকে খেলেই তোমার মুখ ফুলবে, তুমি ইউ আর নট প্রিভিলেজড। নো আই এম নট প্রিভিলেজড। একটা প্রিভিলেজড চিংড়ি আমি ওখান থেকে নেব। আচ্ছা, তুমি নেবে, মানে তুমি একটা প্রিভিলেজ পার্সনের মধ্যে তাহলে পড়ো, মেম্বার, প্রিভিলেজ মেম্বার। লাঞ্চটা এখন একটু এনজয় করি, লাঞ্চটা করে আবার দেখাচ্ছি কি করছি। লাঞ্চ ডান, খাবার খুবই ভালো ছিল। আর চিংড়িটা ছিল মালাইকারি, আর পমফ্রেটটা ছিল একটু ঝাল, মানে চিংড়ি একটু মিষ্টি ছিল, ওটার গ্রেভিটা নারকেল ফারকেল দিয়ে করা, আর পমফ্রেটেরটা নর্মাল যেরকম সর্ষে দিয়ে হয়। আর আরেকটা জিনিস, চিংড়িটা কিন্তু বাগদা ছিল, গলদা না। হ্যাঁ, তো খুবই ভালো খেলাম। একটু ঘুমোতে গেলাম, বিকেলে উঠে আবার দেখাচ্ছি কি করছি। 2 hours later. টাইম হচ্ছে এক্স্যাক্ট 7টা। লাঞ্চ করে ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন উঠলাম, উঠে জাস্ট চান করলাম, করে এখন ফ্রেশ হয়ে যাচ্ছি শ্যাকে। তো শ্যাকে গিয়ে এখন হবে আড্ডা, আর দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। চলো। এখানে অনেক কটাই রিসর্ট আছে, এটা আরেকটা, এদিকেও আছে, আর এগুলো সবই বিচের কাছে একদম। এই সোজা হচ্ছে বিচ, এই সানরাইজ রিসর্ট, আর এইটা আদ্রিতা বিচ রিসর্ট তাজপুর। এই দুটোই লাস্ট, এগুলো একদম সমুদ্রের সাথে লাগোয়া, যেটা দেখা যাচ্ছে সামনে। এই শ্যাকটাতেই আমরা যাব। এই হচ্ছে আমাদের শ্যাক, যেখানে এখন আমরা আড্ডা দেবো। বাকিরা আগে থেকেই দিচ্ছে, আমি একটু লেট। ও শুধু আমরাই, আর কেউ নেই? পুরো ফাঁকা তো? এখনো মাসাজ চলছে। এদের পেট পুজো হয়ে গেছে কাঁকড়া আর আমুদি মাছ। আমুদি মাছটা এখন অল্প একটু আছে, তো আমি এখন অর্ডার করব। এই হচ্ছে আমুদি মাছ, এখনো চলছে। এটা হচ্ছে ডিমের ভুর্জি। এই রঙে আমার মনে হচ্ছে রায়তা এসছে, এটা রায়তা। আর রং তো একটা সবুজ, গোলাপি, নীল। আমরা গলদা চিংড়ি অর্ডার করেছিলাম, চিংড়ি হচ্ছে এটা সাইজ। তো এই সাইজের 6টা ছিল 2 প্লেটে। এটা আমাদের এখন একটা স্টার্টার এলো, এটা হচ্ছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটাকে হালকা ফ্রাই করা হয়েছে, আর তার উপরে আছে পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটুখানি গরম মশলা ছেটানো উপর থেকে। গরম মশলা না কি এটা? চাট মশলা, রাইট, চাট মশলা ছেটানো উপর থেকে। এটা কিন্তু এখানে এমনি পাওয়া যায় না, এটা হচ্ছে কি এই যে মাস্টার শেফ, এই মাস্টার শেফ বলেছে এটা এইভাবে বানাতে। অ্যাকচুয়ালি শুধু আমরাই আছি, আর কেউ নেই। আর এই ভাইবটা না তাজপুরের, এটা অসাধারণ। এটা পুরো গোয়ার মতো একটা ফিল আসে। অ্যাকচুয়ালি শুধু এইটুকুনি জায়গাতেই শ্যাক আছে, আর কোথাও তো নেই, না দীঘায় না মন্দারমণিতে। ওটা মন্দারমণিতে কিছু একটা হচ্ছে, ওদিকে একটা আলো জ্বলছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। এদিকে শ্যাকগুলোতে 2-1জন বসে আছে, তাও এদিকে শ্যাকগুলো একদমই অন্ধকার, কেউ নেই। আর এখানটাতে এত ভালো লাগে রাত্রিবেলা। আমরা অ্যাকচুয়ালি ডিনারও এখানেই করব, ডিনার করেই বেরোবো। অলরেডি 9:30 বাজে, তো আমাদের ডিনার প্রিপারেশন হচ্ছে। আমরা চিকেন নিয়েছিলাম, তো চিকেন এখন কষানো চলছে। আর চিকেন এখানেই কিন্তু কাটা হয়েছে, দেখাচ্ছি কোথা থেকে। তো এটা হচ্ছে পরিমলদা শ্যাক, পরিমলদাকে দেখে রাখো। পরিমলদা, তোমার ফোন নাম্বারটা বলো তো। 8509-700-828। তো পরিমলদার নাম্বার তোমরা দেখে নিলে, যদি এরপরে আসো পরিমলদার সাথে অতি অবশ্যই আসবে। এখানেই পরিমলদার সব মাছ, চিকেন সব এখানেই। আমরা এখান থেকে একটা চিকেন নেওয়া হয়েছে, নিয়ে এটাই রান্না চলছে এখন। আমরা একটা গোটা চিকেন নিয়েছি 1 কিলো 200 ওজনের। ওটা কেটে সম্ভবত 800-র কাছাকাছি আসবে। তো ক পিস হয় সেটা রান্না হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। কোথায় গেছো কি আরেকবার বলো। আমি গেছি ওই ইয়েতে গেছি, পুরীতে একবার গেছি, আর গয়াতে গেছি। ওই দিলে বাসে গেছি, বাসে পুরো খুব আছে। কোথায়? পুরীতে? না, পুরীতেই বাসে গেছিলাম। আর গয়াতে? গয়াতে পুরো 10 দিনের 2 বাস থাকে না ওটা। হ্যাঁ, আচ্ছা, ওইভাবে গেছো। তুমি কলকাতাও যাওনি কখনো? আর কখনো ট্রেনেও চাপনি? মানুষগুলোর সিম্পলিসিটি, এরা এতেই খুশি। আর বৌদির জীবন হচ্ছে কি শ্যাক, বাড়ি, নিজের ফ্যামিলি। কখনো ট্রেনে চাপেনি, কোথাও ঘুরতে যায়নি। গয়া একবার গেছিল, আর একবার
পুরী গেছিল, তাই বললো তো, পুরী গেছিল, ব্যাস এই হচ্ছে বৌদির ঘোরা। কিন্তু না জীবনের কোনো ডিমান্ড না কোনো কিছু, মানে এরকম যদি জীবন হয় মানুষের, এর থেকে আর বড় কি হতে পারে। আমরা রোজ ঘুরছি বেড়াচ্ছি, তাতেও মনে হচ্ছে যেন কিছুই করলাম না জীবনে, আর এদের এর বেশি ডিমান্ডই নেই, এর থেকে ভালো কি হতে পারে বলো। আমরা সবসময় ভাবি যে আমাদের এটা নেই ওটা নেই, এটা সত্যি কিছু নেই, কিন্তু তাও এরা ভালো, তাও এরা হাসি খুশি এবং মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। এর থেকে বড় আর দিস ইজ লাইফ। এক্স্যাক্টলি। 10টা বাজে আর চিকেন চলে এসছে আমাদের। তো এটা হচ্ছে চিকেনের ফিনিশ গুড যেটা হয়, চূড়ান্ত দেখতে হয়েছে, খেয়ে বলছি কেমন। দুজন হচ্ছে কি এরা সিনিয়র মেম্বার, সিনিয়র সিটিজেন, শালগায়ে, হ্যাঁ বয়স্ক, একজন শালগায়ে দিয়ে বসেছে, একজন তাও শাল ফাল দেয়নি গায়ে, ঠিক আছে। তো এদেরকে আমরা সব থেকে ভালো পিস গুলো খাইয়েছি। হ্যাঁ, মুরগির দুটো এই একটা বলবে এখন তোমরা অনেক কিছু, আর এই যে আরেকজনকেও তাই দিয়েছি, হ্যাঁ প্রমাণ দিলাম আমরা। তুমি একটা মহান মানুষ, সব থেকে ভালো দুটো পিস তুমি ওদের দিয়েছো, হ্যাঁ, এবং নিজের জন্য কচকচে নিয়েছো, দেখাও ত্যাগ, মানুষের ত্যাগ। এই হচ্ছে দুটো লেগ পিস, দেখো দুটো বুড়োর জন্য দুটো লেগ পিস আর তোমার জন্য একটা এই যে এগুলো খাচ্ছে, দেখো দুটো বুড়ো, ঠিক আছে, বিচের ধারে অন্ধকারে ঘুরে এসে, আর আমি একটা মানুষ ত্যাগ করেই কচকচি খাচ্ছি। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাই তো? আচ্ছা, আর তার সঙ্গে তোমার বক্তব্য হচ্ছে যে বলেছে যে আমার একজন বলেছিল গলা খাবে, তার গলা নলিটা কেটে ফেলে দিয়ে বলছে আমার জন্য দুটো খালি লেগ পিস রাখো। এরকম অবস্থায় ভাবতে পারি না পৃথিবীতে হতে পারে। যাই হোক, খাবারটা একটু শেষ করি। এখানে 10:30 এখান থেকে বেরোনোর টাইম, অলরেডি 10:15 হয়ে গেছে। তো আমরা ডিনারটা করে বেরোচ্ছি, তারপরে এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কত কি খরচা সেটা পরে বলছি, এখানে কত লাগলো। যা পরিমল দা এখন পুরো বলছে আমাদের হিসেব কি হয়েছে, ওটা সেটা দেখে নাও। আমাদের 1 প্লেট কাঁকড়া, 1 প্লেট থামস আপ 1 পিস, জল 1 লিটার, তারপর হচ্ছে চিংড়ি 2 প্লেট, তারপর হচ্ছে ভুজিয়া 4টে ডিমের ভুজিয়া, হ্যাঁ 4টে ডিমের ভুজিয়া, হ্যাঁ, তারপরে আছে ডিম ওই যে সেদ্ধ 6 পিস, তারপর হচ্ছে জল 1 লিটার, তারপর হচ্ছে চিকেন 1 কেজি 250 গ্রাম, 630 টাকা রান্না নিয়ে, 10 পিস, পেঁয়াজের স্যালাডটা কি, কোল্ড ডিশ আবার একটা, তারপরে এই ভাতের 2 প্লেট 2630 টাকা। 2630, ওকে। ডান দিকে সবার ফার্স্ট শ্যাক হচ্ছে পরিমলদার। তো যদি কখনো আসো, পরিমলদার নাম্বার আগেই বলে দিয়েছে, এখানটাতে আসবে 10:30 11টা অবধি বসে থাকতে পারবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, পুরো গোয়ার ভাইব পাবে এখানে এসে, এটুকুনি বলতে পারি। শুধু একমাত্র মন্দারমণি আর দীঘার মাঝখানে তাজপুরি একটা জায়গা, যেখানে গোয়ার একটা শ্যাকের ভাইব পাওয়া যায় এবং রাত অবধি বসে খাওয়া যায়, দীপিকা হোটেল। চলো, গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। তো এখানে ডিনার করলাম আর সব কিছু ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল। তো এখন যাচ্ছি আবার হোটেলের দিকে, আর গিয়ে ঘুমোবো। আর কিছু করার তো নেই, কালকে সকালে আবার দেখাচ্ছি তোমাদের কি করছি। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। চলো। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।